দীর্ঘ 4 বছর অপেক্ষার পর এবার শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। 2026 ফিফা বিশ্বকাপে থাকছে 48টি দেশ, আর থাকবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সব ফুটবল সুপারস্টার। কেউ থাকবে নিজের শেষ বিশ্বকাপে, কেউ আবার প্রথমবারের মতো নিজের জাদু দেখাবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2026 বিশ্বকাপের ভয়ঙ্কর 10টি দল এবং সেই সাথে দেখব 10টি দেশের সেরা 10 জন ফুটবলার কারা কারা হতে পারে টুর্নামেন্টের গেম চেঞ্জার, আর কে জিততে পারে বিশ্বকাপের সবচেয়ে বড় পুরস্কার। তাহলে চলুন ভিডিওটিতে লাইক দিয়ে শুরু করা যাক। তো গাইস, নাম্বার 10ই থাকছে নেদারল্যান্ডসের ভার্জিল ভান ডাইক। ফিফা বিশ্বকাপ যতই কাছে আসছে, নেদারল্যান্ডস নিয়ে আলোচনা ততই বাড়ছে, আর এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের রক্ষণ ভাগের দেয়াল ভার্জিল ভান ডাইক। লিভারপুলের এই অভিজ্ঞ ডিফেন্ডার শুধু একজন সেন্টার ব্যাকই নয়, তিনি নেদারল্যান্ডস দলের লিডার, ক্যাপ্টেন এবং পুরো ডিফেন্স লাইনের আত্মবিশ্বাসের প্রতীক। বড় ম্যাচ চাপ সামলানো, ইয়ার ডুয়েল জাতা আর পেছন থেকে দলকে সংগঠিত করার ক্ষেত্রে ভান ডাইক এখনো বিশ্বের সেরা ডিফেন্ডার একজন। নেদারল্যান্ডস 2026 বিশ্বকাপে একটি খুবই ব্যালেন্স দল হিসেবে মাঠে নামছে, যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা আছে তাদের। সব মিলিয়ে বলা যায় ভান ডাইকের নেতৃত্বে নেদারল্যান্ডস 2026 বিশ্বকাপে চমক দিতে পারে, এমনকি ফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে পারে। এরপরে গাইস, নাম্বার 9 থাকছে জার্মানির জামাল মুসিয়ালা। 4 বারের চ্যাম্পিয়নশিপ এই দলটি আবারও ফিরতে চাইছে তাদের পুরনো গৌরবের দিনে, আর এই নতুন জার্মানির সবচেয়ে বড় ভরসার নাম হলো জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিখের এই তরুণ জার্মান ফুটবলের নেক্সট জেনারেশন ম্যাজিক ম্যান। তার ড্রিবলিং, বল কন্ট্রোল আর হঠাৎ করে ডিফেন্স ব্যাক আক্রমণ তৈরি করার ক্ষমতা যে কোনো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। জার্মানি 2026 বিশ্বকাপে নামছে একটি ব্যালেন্স এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে। অভিজ্ঞতার সাথে তরুণ শক্তির মিশ্রণ আর কোচ জুলিয়ান নাগেলসম্যানের টেকনিক্যাল, সব মিলিয়ে দুটি বিপজ্জনক প্রতিপক্ষ। তবে প্রশ্ন একটাই, জার্মানি কি আবারও সত্যি বিশ্বকাপ জিততে পারবে? যদি জামাল মুসিয়ালা নিজের সর্বোচ্চ ফর্মে খেলতে পারে, তাহলে জার্মানি 2026 বিশ্বকাপে ট্রফির অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠতে পারে। তো গাইস, নাম্বার 8 থাকছে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। ছোট দেশ হলো বিশ্ব ফুটবলে বারবার চমক দেখানো এই দলটা আবারও প্রস্তুত হচ্ছে নিজেদের প্রমাণ করার জন্য, আর এই দলের হৃদয় এখনো একটাই নাম, লুকা মদ্রিচ। 40 বছর বয়সেও রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার এই কিংবদন্তি মিডফিল্ডার এখনো মাঠে যেন সময়কে থামিয়ে দেয়। তার পাসিং, গেম রিডিং আর চাপের মধ্যে শান্ত থেকে খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ক্রোয়েশিয়াকে যে কোনো বড় দলের বিপজ্জনক করে তুলে। ক্রোয়েশিয়া 2026 সালে নামছে একটি শক্তিশালী ও অভিজ্ঞতা নির্ভর দল হিসেবে। গারবাদিল, কুয়েচিস আর কয়েকজন তরুণ প্রতিভা থাকলেও পুরো দলের ভরসা এখনো মাদ্রিজের নেতৃত্ব এবং তার অভিজ্ঞতা। তবে এই দল কি আবার বিশ্বকাপ জিততে পারবে? 2026 লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ হয়তো ইতিহাস গড়ার গল্প লিখতে পারে, কিন্তু ট্রফি হাতে তুলতে পারবে কিনা সেটা নির্ভর করবে পুরো দলের পারফরম্যান্সের উপর। এরপরে গাইস, নাম্বার 7 থাকছে নরওয়ের আর্লিং হালান্ড। 2026 বিশ্বকাপ যেখানে বড় দলগুলোর ভিড়ে এবার সবচেয়ে আলোচনায় থাকা ডার্ক হর্স দলগুলোর একটি হলো নরওয়ে। প্রায় 28 বছর পর বিশ্বকাপে ফিরে আসা এই দলটির সবচেয়ে বড় অস্ত্র একটাই নাম, আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোল মেশিন স্ট্রাইকার এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের একজন। যে কোনো ডিফেন্স ভেঙে গোল করার ক্ষমতা তাকে আলাদা করে রেখেছে। নরওয়ের আক্রমণ ভাগ প্রায় পুরোপুরি তার উপরেই নির্ভরশীল, আর তার সঙ্গে আছেন মার্টিন ওডিগার্ডের মতো প্লেমেকার, যিনি সুযোগ তৈরি করার দায়িত্ব নেন। নরওয়ে 2026 সালে নামছে একটি শক্তিশালী কিন্তু সীমিত গভীর তার দল হিসাবে। আক্রমণে তারা ভয়ঙ্কর হলেও ডিফেন্সিভ দিক থেকে এখনো কিছুটা কাঁচা। তবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো দলগত আত্মবিশ্বাস এবং হালান্ড ফ্যাক্টর। এইবার হালান্ড যদি নিজের সর্বোচ্চ ফর্মে থাকে, তাহলে নরওয়ে যে কোনো বড় দলকে হারিয়ে চমক দেখাতে পারে, এমনকি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া অসম্ভব নয়। এরপরে গাইস, নাম্বার 6 থাকছে লামিনে ইয়ামাল, স্পেন। ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি আলোচনায় থাকা দলগুলোর একটি হলো স্পেন, আর এই নতুন স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হলো এক বালক লামিনে ইয়ামাল। মাত্র 18 বছর বয়সে তিনি হয়ে উঠেছেন স্পেনের আক্রমণ ভাগের সবচেয়ে বড় অস্ত্র। তার ড্রিবলিং স্পিড আর 1-to-1 পরিস্থিতিতে ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাগণদের তালিকায়। স্পেন 2026 বিশ্বকাপে নামছে একটি খুবই শক্তিশালী এবং ব্যালেন্স দল হিসেবে। সত্যি বলতে স্পেন এবার টপ ফেভারিটদের একজন। টিম ওয়ার্ক আর তরুণদের এনার্জি তাদেরকে খুবই বিপজ্জনক করে তুলেছে। বড় ম্যাচের অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তা সব মিলিয়ে বলা যায় লামিনে ইয়ামালের হাতে স্পেন 2026 সালে বিশ্বকাপ ইতিহাস গড়তেও পারে। তো এরপরে গাইস, নাম্বার 5 থাকছে ইংল্যান্ডের হারিকেন। 2026 ফিফা বিশ্বকাপ সামনে আসতেই ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচনায় থাকা দলগুলোর একটি হলো ইংল্যান্ড, আর এই দলের সবচেয়ে বড় ভরসার নাম একজনই, হারিকেন। বায়ার্ন মিউনিখের এই গোল মেশিন স্ট্রাইকার শুধু একজন ফিনিশারই নন, তিনি ইংল্যান্ডের অধিনায়ক, অভিজ্ঞতার প্রতীক এবং বড় ম্যাচে দলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। যে কোনো মুহূর্তে গোল বের করে আনার ক্ষমতা তাকে বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকায় রেখেছে। ইংল্যান্ড 2026 সাল বিশ্বকাপে নামছে তাদের অন্যতম শক্তিশালী স্কোয়াড নিয়ে। অনেক বিশ্লেষকই মনে করছেন এই ইংল্যান্ড দলটা আবার সত্যি ট্রফি জেতার মতো দল, কারণ তাদের স্কোয়াডে আছে গভীরতা, গতি এবং টেকনিক্যাল ম্যান। তো গাইস, আপনার কি মনে হয় ইংল্যান্ড কি আবারও বিশ্বকাপ জিততে পারবে? কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপরে গাইস, নাম্বার 4 থাকছে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। 2026 ফিফা বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সে এসে তিনি
যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে, যা ফুটবল ইতিহাসে এক বিরল অর্জন। বয়স বাড়লেও তার গোল করার ক্ষুধা, ফিটনেস আর ম্যাচ জেতানোর মানসিকতা এখনো পর্তুগালের জন্য অনেক বড় একটি অস্ত্র। পর্তুগাল 2026 বিশ্বকাপে নামছে তাদের সবচেয়ে ব্যালেন্স এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে। সবকিছু মিলিয়ে পর্তুগাল এখন শুধু স্টার টিম না, এটা এখনো একটা পূর্ণাঙ্গ টাইটেল কন্টেন্ডার। তবে প্রশ্ন একটাই, রোনালদো কি নিজের শেষ বিশ্বকাপ ট্রফি জিততে পারবে? তো আপনারা যারা রোনালদোর ফ্যান আছেন CR7 লিখে যাবেন। তো এরপরে গাইস নাম্বার 3 এ থাকছে ব্রাজিলের নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র ব্রাজিলের সুপারস্টার, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই তারকা এখন যাচ্ছেন হয়তো নিজের শেষ বিশ্বকাপে, যেখানে তার লক্ষ্য একটাই, দেশকে আবারও চ্যাম্পিয়নশিপ বানানো। কিন্তু তার যাত্রাটা এবার একদম সহজ নয়। সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির কারণে তার ফর্ম এবং ফিটনেস নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তবুও ব্রাজিল 2026 বিশ্বকাপে নামছে খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে। তাহলে কি এবার ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে? সত্যি বলতে ব্রাজিল সব সময় টপ ফেভারিট। তাদের স্কোয়াডে আছে স্কিল, স্পিড আর টেকনিক্যাল দিক থেকে বিশ্বের সেরা প্রতিভারা। সেই দিক দিয়ে বিবেচনা করলে নেইমার জুনিয়রের হাতে উঠতে পারে এবারের বিশ্বকাপের ট্রফি। তো গাইস এরপরে নাম্বার 2 এ থাকছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। 2026 ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচিত দলগুলোর একটি হলো ফ্রান্স, আর এই দলের সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার এখন ফ্রান্সের অধিনায়ক আর আক্রমণ ভাগের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তাকে বিশ্বের সবথেকে বড় বড় খেলোয়াড়দের কাতারে রাখা হয়েছে। ফ্রান্স 2026 বিশ্বকাপে নামছে প্রায় ড্রিম টিম স্কোয়াড নিয়ে। তাহলে ফ্রান্স কি আবারও বিশ্বকাপ জিততে পারবে? বিশ্বকাপ জিততে হলে এমবাপ্পের উপর নির্ভরশীলতা কমিয়ে পুরো দলকে একসাথে পারফরমেন্স করতে হবে। এরপরে গাইস নাম্বার 1 এ থাকছে আর্জেন্টিনার লিওনেল মেসি। 2026 ফিফা বিশ্বকাপ সামনে আসতেই সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি হলো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। 2022 সালে বিশ্বকাপ জেতার পর অনেকে ভেবেছিলেন সেটা ছিল তার শেষ অধ্যায়, কিন্তু না, 2026 বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যেতে পারে, যা ফুটবল ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত। আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে নামছে বর্তমান চ্যাম্পিয়নশিপ হিসেবে, আর তাদের দল এখনো খুবই শক্তিশালী। তবে একই সাথে এটা সত্যি দলটা ধীরে ধীরে একটি নতুন জেনারেশনে ঢুকছে, আর মেসির বয়স 39 এর কাছাকাছি, তাই চাপটা এবার অনেক বেশি তরুণদের উপর। তাহলে প্রশ্ন হলো, আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ জিততে পারবে? সত্যি বলতে আর্জেন্টিনা এবার টপ ফেভারিটদের একজন, কারণ তাদের কাছে চ্যাম্পিয়ন মেন্টালিটি, শক্তিশালী মিডফিল্ড আর বড় ম্যাচ জেতার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু শিরোপা ধরে রাখতে হলে পুরো দলকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে। 2026 বিশ্বকাপে সেরা 10 জন ফুটবলার ও ফুটবল দলের মধ্যে আপনি কাকে পছন্দ করেন এবং কার হাতে দেখতে চান 2026 এর বিশ্বকাপ? অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।